আলহামদুলিল্লাহ আমাদের গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা পাবলিশ করা হয়েছে। সো তোমরা কিন্তু অনেকের রেজাল্টটা খারাপ দিয়েছিলে, বাট তোমাদের মধ্যে টেনশন কাজ করছিল যে ভাইয়া কাটমার্কটা কত হবে বা কত পজিশনের মধ্যে থাকলে মোটামুটি তুমি ইজিলি চান্স পেয়ে যাবে। সো দেখো তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হয়েছে। সো সর্বনিম্ন কত মার্ক থাকলে বা কত পজিশনের মধ্যে থাকলে তুমি হচ্ছে কি করবা, গুচ্ছভুক্ত যে 24টা বিশ্ববিদ্যালয় রয়েছে 24টা বিশ্ববিদ্যালয়ে ইজিলি চান্স পাবা। দেখো গুচ্ছ এমএড রেজাল্ট 2024 এবছর 2024 সালে কি করবা, তুমি গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয় চান্স পাবা। দেখো আশা অনুরূপের চেয়েও কিন্তু রেজাল্টটা অনেক খারাপ করছে। চিন্তা করে দেখো 75 প্লাস, এই যে 1,70,000 ছেলে 75,000 ছেলে পরীক্ষা দিছে, তার মধ্যে 75% মার্ক মানে 75 প্লাস মার্ক পাইছে অনলি 2 জন শিক্ষার্থী। এরপর দেখো 70 এর ঘরে আছে মাত্র 4 জন শিক্ষার্থী। এরপর দেখো 60 প্লাসের ঘরে আছে মাত্র কত 60। চিন্তা করে দেখছো 60 প্লাসের ঘরে আছে তোমাদের কত 60 এর উপরে আছে অনলি 84 জন শিক্ষার্থী। চিন্তা করে দেখো তাহলে কোন লেভেলের কঠিন হচ্ছে কোশ্চেনটা। এরপর দেখো 55 প্লাস রয়েছে দেখো কত 416 জন 416 জন শিক্ষার্থী রয়েছে 55 প্লাস। দেখো তো কত 55 প্লাস। এরপর দেখো 50 প্লাস রয়েছে অনলি 2000 শিক্ষার্থী। 50 প্লাস রয়েছে অনলি 2000 শিক্ষার্থী। তারপরে দেখো 40 প্লাস রয়েছে দেখো অনলি 16000 শিক্ষার্থী। তারপরে এর নিচে দেখো 45 প্লাস ছিল, 40 প্লাস পর্যন্ত আমি লিখে দিলাম এখানে, ঠিক আছে। সো এরপরে দেখো 35 প্লাস পর্যন্ত শিওর থাকো ইনশাআল্লাহ তোমাদের চান্সটা হয়ে যাবে। যাদের পজিশনটা মোটামুটি আশা করা যায় 27000 প্লাস আছে বা প্লাস মাইনাস রয়েছে, যারা ম্যাথ প্লাস বায়োলজি লাগিয়েছো সো 27000 পর্যন্ত থাকলে দেখা যায় তোমাদের চান্স হয়ে যায়। এবং আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে দেখো 30 প্লাস যদি থাকে আর তুমি যদি কোটাধারী শিক্ষার্থী হয়ে থাকো, কি ধারী কোটাধারী, মুক্তিযোদ্ধা কোটাধারী হতে পারে, বিভিন্ন কোটাধারী শিক্ষার্থী যদি হয়ে থাকো ইনশাআল্লাহ 30 প্লাস যদি থাকে তোমার চান্সটা হয়ে যাবে। কোটাধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে চান্সটা হয়ে যাবে, যেহেতু 30 এর পাস তোমাদের পাস মার্কের যদি একটু ভালো থাকে 33 34 যদি থাকে তাহলে দেখা যাবে কিন্তু তুমি কোটাধারী শিক্ষার্থী, একদম কোটাধারী শিক্ষার্থী তুমি ইজিলি কি করতে পারবা, তুমি কিন্তু গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয় সাবজেক্ট পেয়ে যাবা নরমাল ইউনিভার্সিটি হলেও। সো আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়েছি, সেটা হচ্ছে এবছর মোটামুটি যাদের পরীক্ষাটা তুলনামূলক খারাপ হয়েছে বা তুমি তোমার আশা অনুরূপ মার্ক হয় না, তুমি চাচ্ছ এই এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পরীক্ষায় অংশগ্রহণ করবা, সো তোমাদের জন্য স্পেশালি আমাদের অনলাইন একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি ব্যাচ রয়েছে, যেটা শুরু হবে 1 তারিখ থেকে। ফি দেখো অনলি কত 300 টাকা, অনলি ফি হচ্ছে অনলি 300 টাকা। ভুলটার প্রসেস দেখো 01727675241, এই নম্বরে 300 টাকা বিকাশ বানানো চেক মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে অ্যাড করে দিবে এগ্রিকালচার ইউনিভার্সিটি এক্সাম ব্যাচে। এখানে তোমাদের এভরিডে পরীক্ষা চলবে, ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত, যেহেতু তোমাদের 2.5 মাস সময় আছে। সো প্রত্যেকদিন পরীক্ষা থাকবে এবং ভাইদের যে অফিশিয়াল ফেসবুক পেজ আছে, ভর্তি রিলেটেড যে কোনো প্রবলেম ফেস করলে সাথে সাথে ভাইকে জানাও, ভাই তোমাকে ইনফর্ম করবে। বিষয়টা ক্লিয়ার? সো মোটামুটি আমরা ধারণা পেয়ে গেলাম যে গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে আমাকে কোন পজিশনের মধ্যে থাকতে হবে বা কত পজিশনের মধ্যে থাকলে আমাদের এই চান্সটা হয়ে যাবে। এবং তুমি আমাকে একটু কাইন্ডলি ইনশিওর করো যে ভাইয়া তোমার হচ্ছে পজিশনটা কত বা তোমার মার্ক কত, তোমার পজিশনটা কত, একটু ভাইকে ইনশিওর করো। ভাই তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকে। আর ভাইদের এক্সাম মেসেজ যারা গুরুত্ব দিচ্ছ ভাইদের সাথে দ্রুত যোগাযোগ করো, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভাই তোমাকে অ্যাড করে দেবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।